নমস্কার, অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানব কন্যা রাশির এপ্রিলের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। কন্যা রাশি মানেই বিশ্লেষণ ক্ষমতা, বাস্তবতা, চিন্তাশীলতা এবং দায়িত্ববোধের প্রতীক। কিন্তু এই সময়টি আপনার জীবনে কিছুটা ধীরগতির পরিবর্তন, আবেগগত টানাপোড়েন এবং সম্পর্কের ক্ষেত্রে সংযমের পরীক্ষা নিয়ে আসতে পারে। প্রেমে হয়তো আপনি প্রত্যাশা অনুযায়ী সাপোর্ট নাও পেতে পারেন, আবার সম্পর্কের মধ্যে ছোট ছোট ভুল বোঝাবুঝিও তৈরি হতে পারে। তবে বড় কোনো বিপদের ইঙ্গিত নেই, শুধু ধৈর্য, শান্ত আলোচনা, আহ, আহ, আচরণ এবং বাস্তববোধ দিয়ে পরিস্থিতি সামলাতে হবে। সিঙ্গেলদের জন্য সময়টা নতুন শুরু করার চেয়ে নিজেকে বোঝার সময়, আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য বোঝাপড়া বাড়ানোর সময়। চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কন্যা রাশির এই সময়ের প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনের পূর্ণ চিত্র। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো কন্যা রাশির যেসব জাতক জাতিকা এখনো সিঙ্গেল আছেন তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন খুব দ্রুত অগ্রগতির সময় নয়, বরং ধীরগতির একটি পর্যায় হিসেবে কাজ করবে। এই সময়ে নতুন সম্পর্কের সুযোগ তুলনামূলকভাবে কম দেখা যেতে পারে, তবে একেবারেই সুযোগ নেই এমন নয়। কারোর প্রতি আগ্রহ তৈরি হতে পারে, যোগাযোগও শুরু হতে পারে, কিন্তু সেই সম্পর্ক এগিয়ে যাওয়ার গতি হবে খুবই ধীর। কন্যা রাশির মানুষ সাধারণত সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী ও চিন্তাশীল হন, তাই তারা সহজে কারোর প্রতি দ্রুত আকৃষ্ট হলেও সিদ্ধান্ত নিতে সময় নেন। এই সময় সেই স্বভাব আরো বেশি প্রকাশ পেতে পারে। আপনার জীবনে কেউ আসতে চাইলে বা আপনি কারোর প্রতি আগ্রহ অনুভব করলেও তাড়াহুড়া করা ঠিক হবে না, কারণ এই সময় আবেগের চেয়ে বাস্তব পরিস্থিতি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন না যে সম্পর্কটি সত্যি এগোতে পারবে কিনা। তাই এই সময় নিজের উপর মনোযোগ দেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। নিজের ব্যক্তিত্ব, দক্ষতা এবং মানসিক স্থিতিশীলতা উন্নত করার দিকে মন দিন। যারা দীর্ঘদিন সিঙ্গেল আছেন তাদের জন্য এই সময় মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার সময়। নতুন সম্পর্কে ঢোকার আগে আপনি কি চান, কেমন সঙ্গী চান, এই বিষয়গুলো পরিষ্কার করা জরুরি, কারণ অস্পষ্ট লক্ষ্য নিয়ে সম্পর্ক শুরু করলে পরে হতাশা বাড়তে পারে। এই সময় কোনো চাপ নেই, তাই নিজের অনুভূতিকে বুঝে নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করুন। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হতে পারে, কিন্তু তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রেমে যারা থাকা, প্রেমে আম, ইতিমধ্যেই যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন তাদের জন্য এই সময়টা কিছুটা সংবেদনশীল হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা চান, কিন্তু এই সময় আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সেই সাপোর্ট কিছুটা কম অনুভব করতে পারেন। এর ফলে মন খারাপ হওয়া বা সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক হতে পারে। তবে এর মানে এই নয় যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বরং এইটি একটি সাময়িক মানসিক দূরত্বের সময়। এই সময় সম্পর্কের মধ্যে ছোটখাটো বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এটি সাধারণত কথা, দেরিতে রিপ্লাই বা সামান্য অবহেলা বড় ইস্যুতে পরিণত হতে পারে। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খোলামেলা যোগাযোগ। আপনার সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন, নিজের অনুভূতি লুকিয়ে রাখবেন না। অনেক সময় শুধু কথা না বলার কারণে বড় হয়ে যায়। ধৈর্য এই সময়ে সবচেয়ে বড় শক্তি। আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া বা তর্কে জড়িয়ে পড়া এড়িয়ে চলা উচিত। কন্যা রাশির জন্য এটি একটি শিক্ষা সময়, যেখানে আপনি বুঝতে পারবেন সম্পর্ক শুধু অনুভূতির উপরে নয়, বরং বোঝাপড়ার উপরেও নির্ভর করে। তাই সঙ্গীর কথা শুনুন, তাকে সময় দিন এবং সম্পর্ককে জোর করে না ঠেলে স্বাভাবিকভাবে এগোতে দিন। আর সম্পর্কের অবস্থা কেমন থাকবে এই সময়? কন্যা রাশির প্রেম জীবনে বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত নেই, তবে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, কথার ভুল ব্যাখ্যা বা আচরণগত পার্থক্য থেকে অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে আবেগ বেশি থাকলে পরিস্থিতি দ্রুত জটিল মনে হতে পারে, যদিও বাস্তবে সমস্যা ততটা বড় নয়। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা এবং প্রতিক্রিয়া দেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বোঝা। পারিবারিক দিক থেকেও কিছুটা চাপ আসতে পারে। হয়তো পরিবারের কেউ সম্পর্ক
নিয়ে মতামত দিতে পারে বা আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে চাইতে পারে। এতে মানসিকভাবে দ্বন্দ্ব তৈরি হতে পারে। একদিকে নিজের সম্পর্ক, অন্যদিকে পরিবারের কথা। এই অবস্থায় ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। কারোর কথায় দ্রুত সিদ্ধান্ত না নিয়ে নিজের পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন। বড় কোনো সমস্যা না থাকলেও ছোট ছোট বিষয় একসাথে জমে গিয়ে চাপ তৈরি করতে পারে। তাই প্রতিদিনের ছোট্ট বিষয়গুলোকে গুরুত্ব দিন। কথা বলার সময় সাবধান থাকুন এবং ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন। কন্যা রাশির জন্য এই সময় একটি শেখার সময়, যেখানে আপনি বুঝবেন সম্পর্ককে টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, ধৈর্য ও বাস্তববোধও দরকার। শান্ত মনোভাব রাখলে এই সময় খুব সহজেই পার হয়ে যাবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জন্য এপ্রিলের শেষ 15 দিনকে গড়পড়তা বলা যেতে পারে। অর্থাৎ খুব ভালোও নয়, আবার খুব খারাপও নয়। দাম্পত্য জীবনের ছোটখাটো ঝামেলা বা মতবিরোধ হতে পারে, তবে তা বড় আকার ধারণ করবেন না যদি আপনি সংযম বজায় রাখতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে পরিস্থিতি সহজেই সামাল দিতে সম্ভব হবে। এই সময় সবচেয়ে বড় সমস্যা হতে পারে আবেগের ভুল প্রকাশ। হয়তো কোনো কথাকে ভুলভাবে বোঝা বা কোনো ছোট কাজকে বড় করে দেখা, এসব থেকে অপ্রয়োজনীয় তর্ক তৈরি হতে পারে। কন্যা রাশির মানুষ সাধারণত বিশ্লেষণ করেন, কিন্তু এই সময় অতিরিক্ত বিশ্লেষণ সম্পর্কের ক্ষতি করতে পারে। তাই সবকিছুকে সহজভাবে নেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের এই সময়ে প্রয়োজন একে অপরকে সময় দেওয়া এবং সম্মান করা। জীবনসঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং নিজের কথা শান্তভাবে প্রকাশ করুন। রাগ বা জেদের কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই সময় যদি দুজনই কিছুটা নমনীয় থাকেন, তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে। সম্পর্ককে জোর না করে ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে নিলে এই সময় খুব সহজেই পার হয়ে যাবে। তো উপায় হিসেবে কন্যা রাশির এই সময়ের মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগের অস্থিরতা কমানোর জন্য কিছু সহজ উপায় অনুসরণ করা যেতে পারে। প্রথমত, কন্যাদের লাল মিষ্টি খাওয়ান এবং তাদের আশীর্বাদ নিন। এটি শুধু একটি সামাজিক বা আধ্যাত্মিক কাজ নয়, বরং এটি আপনার মনে ইতিবাচক শক্তি ও বিনয় তৈরি করতে সাহায্য করে। অন্যের প্রতি সম্মান ও দান করার মানসিকতা সম্পর্কের ক্ষেত্রেও শান্তি এনে দিতে পারে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো লবণ কম খাওয়া এবং রবিবার লবণ সম্পূর্ণ এড়িয়ে চলা। এটি একটি প্রচলিত আধ্যাত্মিক পরামর্শ, যা মানসিক স্থিরতা এবং সংযম বৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। যখন মন অস্থির থাকে, তখন খাদ্যাভ্যাসও তার প্রভাব ফেলতে পারে। তাই খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা উচিত। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।